আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি আপনার ভিডিওর যদি ফেসটা কোনো রকমে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ফেসটাকে কীভাবে স্মুথ করবেন এবং ঠিক করবেন সেটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো। এই জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। যদি আপনার কাছে না থাকে, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, এটাকে ডাউনলোড করে নেবেন। এরপর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে আপনি আপনার ভিডিওটাকে ইম্পোর্ট করে নেবেন। এখানে আপনি চাইলে আপনার মতো করে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিতে পারেন, অর্থাৎ যেই ভিডিওটা এডিটিং করবেন। ওকে, তো এইখানে এই ভিডিওটা যেহেতু আমাদের ফেসটা দেখেন ততটা ক্লিয়ার না, ওকে, এখানে একটু ঘোলাটে আছে। তারপরে আপনি আপনার মতো করে নেবেন। এখানে 100% কিন্তু কাজগুলো হবে। দেন আমরা চলে যাবো রাইট সাইডে ভিডিও লেয়ারে ক্লিক করে। ওকে, আমরা এখান থেকে রাইট সাইডে গেলে রিটাচ বলে একটি অপশন দেখবো, এখানে ক্লিক করবো এবং ফেস। আপনারা চাইলে বডিটাকে ঠিক করতে পারেন, আমরা ফেসটাকে দেন করব। দেখেন আমাদের ভিডিওটির ফেসটা ততটা কিন্তু ক্লিয়ার না, ওকে, আপনারা যেরকমটা দেখতেছেন। তো এখন আমরা এইটাকে ঠিক করার জন্য আমরা সর্বপ্রথম স্মুথ অপশনটাতে ক্লিক করবো এবং এইটাকে আমরা কিছুটা ইনক্রিজ করে দেবো এখান থেকে। ওকে, যতটুকু প্রয়োজন হয়। দেন এইটা আপনার ইনকেস দেখেন এটা কিন্তু আমরা যদি বাড়াই তাহলে কিন্তু এটা কিন্তু চেঞ্জ চলে আসবে। ওকে, এটা আমরা যখন ভিডিওটাকে এক্সপোর্ট সেভ করবো তখন কিন্তু দেখতে পাবেন স্মুথ। এবং আপনি চাইলে এখান থেকে স্কিন টোন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেন আপনি এখান থেকে বিভিন্ন ধরনের টোন আছে। ওকে, আপনার যেটা পিঙ্ক হোয়াইট, আপনার এখানে কালারটা কিন্তু যুক্ত হচ্ছে আপনার ফেসে। ওকে, দেখেন এখান থেকে আপনার যেটা প্রয়োজন মনে হয়, যদি লাইট বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারেন, অথবা আমরা পিঙ্ক হোয়াইটটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, তো এইগুলোকে আমরা অ্যাডজাস্ট করবো। দেন টিক অপশন। এরপর আপনার নোজ যেটা আছে এটাকে আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে দেখেন, ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার মতো করে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এরপর চোখ, দেন ডার্ক সার্কেল যদি থাকে আপনার এখানে ফেসে কোনো ডার্ক সার্কেল চোখের নিচে, তাহলে ওইটা কিন্তু রিমুভ হয়ে যাবে যদি এখানে থাকে। দেন এখান থেকে আপনার আরও যে টুলসগুলো আছে, দেন রিশেপ। ওকে, এগুলো আপনি শেপটাকে চেঞ্জ করতে পারবেন এখানে, ফেস, চোখ, নাক, মুখ। ওকে, প্রত্যেকটার কিন্তু শেপটা আপনি আপনার মতো করে চেঞ্জ করে দেবেন। এখানে চোখের যে ভুরুটা আছে সেটাও কিন্তু করতে পারবেন। দেন মেকআপ অপশন আছে, আপনি চাইলে কিন্তু এখানে এক ক্লিকে জাস্ট মেকআপ দিয়ে নিতে পারবেন। ওকে, আপনার যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনি মেকআপ অপশনটা দিয়ে দেখেন মুখটা কিন্তু রেড কালার বা ছোটো লিপস্টিক এরকম কিন্তু একটা দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে চাইলে আপনার এক্সট্রা লিপস্টিকও দিতে পারবেন যদি কোনো লিপস্টিক কালার আপনার পছন্দ হয়ে থাকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লিপস্টিক কালার কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে আপনার পছন্দ মতো। ওকে, এরপর ম্যানুয়াল আছে, এখানে ম্যানুয়ালি আপনি অটো জেনারেট করে এটার মাধ্যমে কিন্তু করতে পারবেন। তো এইভাবে আমরা যদি দেখি, দেখেন আমাদের ফেসটা কিন্তু অনেকটা স্মুথ, লিপস্টিক এবং কালার যে রেড কালার যেটা মেকআপ করলে দেখাচ্ছে এরকম কিন্তু হয়ে চলে আসছে। ওকে, তো এইখান থেকে আমরা এটা চাইলে এখান থেকে আমরা যেহেতু আমাদের ভিডিওটি ক্লিয়ারনেস দরকার, সেক্ষেত্রে আমরা এখান থেকে আরও চাইলে একটি ফিল্টার ইউজ করতে পারি। এখান থেকে ফিল্টার অপশনে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে অনেকগুলো ফিল্টার আমরা দেখতে পারবো। ওকে, এর ভিতর থেকে আমরা এখান থেকে 4K ফিল্টারটিকে চাইলে সিলেক্ট করে দিতে পারি, দিলে কিন্তু আমাদের ভিডিওর ক্লিয়ারিটি আরও অনেকটা বেড়ে যাবে। ওকে, দেন আমরা চাইলে ভিডিওটিকে সেভ করার জন্য অবশ্যই এখানে হাজার আসতে রাখবেন, রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করবে। যেহেতু আমরা এখানে ফিল্টার ইউজ করছি, দেন আমরা ভিডিওকে অ্যাডজাস্ট করছি, যার কারণে ভিডিওটি রেজুলেশন যত বেশি হবে ভিডিওটি আরও তত ক্লিয়ার হবে। তো এইভাবে আপনি আপনার ফেসগুলোকে স্মুথ এবং ফেসগুলো এডিটিং করতে পারবেন। তো আমি যদি সব কিছু দেখাইতে চাই অনেকটা সময়ের ব্যাপার, আপনি আপনার মতো করে এখানে দেখে নেবেন যে কোনটা করলে ভালো হয় বা কোনটা আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্টেবল। ওকে, তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।